আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের ২৪ ঘন্টার পরিস্থিতি। প্রথমেই জানিয়ে দিচ্ছি যুদ্ধ আপডেট। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে গত ২৪ ঘন্টায় কুয়েতের আকাশসীমায় একটি শত্রু ভাবাপন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে এবং এতে কোনো হতাহত বা বস্তুগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়েছে যে এ পর্যন্ত ইরানি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রায় ২৫৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৫৪৯টি ড্রোন শনাক্ত ও প্রতিহত নিষ্ক্রিয় করেছে মন্ত্রণালয়ের কর্মীরা। এছাড়াও জরুরি পরিস্থিতির কারণে একাধিকবার সাইরেন বাজানো হয়েছিল। শত্রুর পক্ষ থেকে কুয়েতের আকাশকে নিরাপদ রাখতে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মীরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। অপরদিকে কুয়েতে বসবাসরত নাগরিক এবং প্রবাসীদেরকে কুয়েতের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র সতর্ক করেছে যে পাবলিক ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করলে ব্যবহারকারীরা গুরুতর সাইবার ঝুঁকির সম্মুখীন হতে পারে, যার মধ্যে রয়েছে ডেটা হস্তগত হওয়া, পাসওয়ার্ড ও ব্যক্তিগত তথ্য চুরি এবং ব্যবহারকারীদের প্রতারিত করার উদ্দেশ্যে তৈরি ভুয়া নেটওয়ার্ক। আরেকটি রিপোর্টে বলা হয়েছে যে সাইবার ক্রাইম টিম সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে একজন কুয়েতি নাগরিককে আটক করেছে। অপরদিকে সিভিল সার্ভিস কমিশন থেকে জানানো হয়েছে যে দীর্ঘ ঈদ উল ফিতরের সময় পরিবর্তন এবং যুদ্ধের কারণে উপস্থিতি কমিয়ে নতুন সিস্টেম গঠন করা হয়েছে। সিভিল সার্ভিস কমিশনের মুখপাত্র ফাওয়াজ আবু আল রৌস জানিয়েছেন যে সরকারি সংস্থাগুলো এখন ৩০% সক্ষমতায় কাজ পরিচালনা করবে এবং কাজের সময় ১ ঘন্টা কমানো হয়েছে, মোট ৬ ঘন্টা করা হয়েছে। তিনি আরও বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সান্ধ্যকালীন শিফট ব্যবস্থা স্থগিত থাকবে। পাশাপাশি উপস্থিতি ও প্রস্থানের জন্য আঙুলের ছাপের মাধ্যমে উপস্থিতি নিশ্চিত করা বাধ্যতামূলক করা হয়েছে। অপরদিকে কুয়েত থেকে প্রস্থানের ব্যাপারে কাস্টমস জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান ইউসেফ আল নুয়াইফ জানিয়েছেন যে যাত্রীদের ভ্রমণ আরও সহজ ও দ্রুত করতে নুয়াইসিফ সীমান্ত ক্রসিং দিয়ে কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটগুলোর জন্য একটি বিশেষ লেন চালু করা হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হলো প্রক্রিয়া দ্রুততর করা এবং যাত্রীদের জন্য নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করা। তিনি সরেজমিনে নুয়াইসিফ কাস্টমস ক্রসিং পরিদর্শন করে কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং প্রস্তুতি মূল্যায়ন করেন। বিশেষ অনুমতি পাওয়া যাত্রীরা কুয়েত থেকে সড়ক পথে সৌদি আরবে গিয়ে সেখান থেকে তাদের নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিবেন। আপাতত সকল ধরনের আন্তর্জাতিক ফ্লাইট কুয়েত থেকে বন্ধ রয়েছে। অপরদিকে আন্তর্জাতিক পরিস্থিতি ও উত্তেজনার কারণে স্বর্ণের দাম অনেকটাই কমে গিয়েছে। গত ৪ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যে এসে পৌঁছেছে স্বর্ণের দাম। ২৩শে মার্চ দুপুরবেলাও ৩৮ দিনার কিছু অংশ থাকলেও সন্ধ্যার পরে আবার সেটা ২ দিনার পর্যন্ত বেড়ে গিয়েছে। আশা করা যাচ্ছে আগামীকাল আবারও কমে যাবে। অপরদিকে বেশ কয়েকদিন ছুটির পর আগামীকাল মঙ্গলবার ২৪শে মার্চ থেকে বাংলাদেশ দূতাবাসের সকল কার্যক্রম যথারীতি চালু হচ্ছে। তবে আগামী ২৬শে মার্চ বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দূতাবাস বন্ধ থাকবে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতোই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন যারা পূর্বেই এগুলো করেছেন। সবাইকে ধন্যবাদ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।